হ্যালো এভরিওয়ান, চলে এসেছে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো সেদিনকে চলে গেছিলাম মায়াপুরে। আর দেখো, মায়াপুরে যাওয়ার সময় কত সুন্দর সর্ষে ক্ষেত, না মনে হয় নেমে দাঁড়িয়ে সর্ষে ক্ষেতে কিছু ভিডিও আর ফটো তুলে নিই। কিন্তু সেটা পসিবল ছিল না, কারণ ছিলাম আমরা গাড়িতে। তারপরে পৌঁছে গেলাম মায়াপুরের মন্দিরে। মন্দিরটা দেখতে কিন্তু দূর থেকে অপরূপ সুন্দর লাগছে। আর মানুষের ভিড় তো একেবারেই খুবই বেশি, কারণ আমরা গেছিলাম ডিসেম্বর মাসে। তো তাই জন্য প্রচণ্ড ভিড় ছিল। আর কি সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটে রয়েছে, না কিছু কিছু ফুল আবার নেতিও গেছে, একটু একটু নষ্ট হয়ে গেছে, বা কিছু কিছু ফুল কিন্তু খুব সুন্দর হয়ে আছে। তারপরে হঠাৎ করে মনে হলো যাওয়া যাক একটু আখের রস খেতে। আখের রস খেতে খেতে হঠাৎ করে দেখি এখানে গরুর গাড়ি চলে এসছে। তাই জন্য ভাবলাম একটু গরুর গাড়িটাকেও দেখিয়ে দিই। তারপরে চলে গেছিলাম মেন লাঞ্চের পোর্শনে। ওখানে গিয়ে দেখি বাবা এত লাইন! এই যে ভবনটা দেখতে পাচ্ছ, এইখানে আমরা লাঞ্চ করেছি, কিন্তু প্রচণ্ড লাইন থাকার জন্য আমাদের অনেকটা এখানে সময় নষ্ট হয়ে গেছিলো। তারপরে খেতে ঢোকার সময় সেখানেও প্রচণ্ড লাইন পড়লো। তারপরে যখন আমরা খেতে বসে গেলাম, দেখলাম এখানে বিশাল বড় জায়গা, প্রচণ্ড লোক এখানে। আর 1300-1400 লোক একবারে খেতে বসতে পারে। তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরোনোর পথে আবার ফুল গাছ দেখতে পেলাম। তারপরে দেখলাম এখানে প্রচুর লাইন পড়েছে আবার। তো জিজ্ঞাসা করায় বললো যে এটা হচ্ছে মেন মন্দিরে ঢোকার জন্য লাইন। তো আমরা মন্দির থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, রোল খেলাম। তারপরে হচ্ছে অনেক কিছু খেলাম, বিরিয়ানি, মোমো, সব কিছু খেলাম। আর এখানে পুচকেটা খাওয়ার জন্য বায়না করছিল, আমরা যা খাচ্ছিলাম ওকেও সেখান থেকে দিতে হবে। সেটা নিয়ে বায়না করাতে ওকে সেখান থেকে দেওয়া হলো। আর রাতের ভিউটা ঠিক এরকম ছিল। এটা হচ্ছে একটা মেলার ভেতর ঢুকে আমরা খাওয়া দাওয়া করলাম, দেন তারপর বাড়ি চলে আসলাম।